নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে আপনার জীবনের সমস্যার ক্ষেত্রে বার্থ চার্টের দুটো জায়গাকে আমাদের খুব ভালোভাবে দেখতে হয়। কোন দুটো জায়গা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিভাবে আপনার সমস্যাটা সব দিক থেকে বেড়ে যায়, কিভাবে আপনার জীবনের সমস্যাটা সার্বিক একটা নেগেটিভ অবস্থায় চলে যেতে পারে, কিভাবে তার সর্বাত্মক প্রতিকার করবেন, তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করব। মূল আলোচনা আসার আগে আপনারা জানি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন ট্রিক্স পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে বলবো, দেখুন আমাদের জন্মছকে যে ভাবটা থেকে সমস্যাটা ক্রিয়েট করছে, ধরুন কারো বিবাহিত সম্পর্ক নিয়ে সমস্যা ক্রিয়েট করছে, তার বিবাহে হয়তো ডিভোর্স হয়ে গেছে। তো আমি অনেক বাচ্চার তো অ্যানালাইসিস করি জেনারেলি ভাবে। আমি একটা বাচ্চার দেখছিলাম মকর লগ্ন, তো তার ক্ষেত্রে বিবাহের ডিভোর্স হয়ে গেছে অলরেডি, দেখলাম তার জীবনে বিবাহিত লাইফ থেকে অনেক সমস্যা ক্রিয়েট করেছে। কিন্তু তার সপ্তম ভাব যে অত্যন্ত পীড়িত তা নয়, কিন্তু তার সত্ত্বেও তার সপ্তম পতি চন্দ্র নিচস্থ হয়ে গিয়েছিল, বৃশ্চিক রাশিতে যাচ্ছিল। এবং সেই সঙ্গে আর একটা ব্যাপারকে খুব ভালোভাবে খেয়াল করতে হবে, প্রতিটা ভাবের বিশেষ কিছু কারক গ্রহ থাকে। তো আমরা সবসময় যে ভাবটাকে, যেই বিষয় নিয়ে ক্যালকুলেট করছি, সেই ভাবটাকে, সেই ভাবপতির অবস্থানের পাশাপাশি আমাদের কারক গ্রহকে কিন্তু খুব ভালোভাবে দেখতে হবে। কেননা কারক গ্রহ অ্যাকচুয়ালি সেই ভাবটার ঠিক পিছন থেকে লিড করে। ধরুন উদাহরণস্বরূপ বলা যায়, ধরুন একটা কোনো কলেজ, প্রাইভেট কোনো কলেজ চলছে, তার কিন্তু একজন মালিক রয়েছে, সে কিন্তু নিজে থেকে কিন্তু সেই কলেজটাকে চালায় না। কলেজের সমস্ত কর্তৃপক্ষ, ম্যানেজমেন্ট বা তার টিচার সমস্ত ব্যবস্থাপনা কিন্তু ঠিক করে। অ্যাকচুয়ালি কিন্তু তার মাসের শেষে লাভ ব্যাপারটা, সেই যে ব্যাপারটা বুঝে নেয় কিন্তু মালিক কর্তৃপক্ষ। ওকে, তো সিমিলার ভাবে কারক গ্রহ ব্যাপারটাও কিন্তু এমনভাবে কাজ করে। কারক মানে হচ্ছে আলটিমেট, সে কিন্তু পিছন থেকে সমস্ত ব্যাপারটাকে লিড করে। তো একটা সমস্যা কতটা বড় সমস্যায় রূপান্তরিত হবে, সেটা যদি আপনি যে ভাবের ক্যালকুলেট করছেন সেই ভাবটাকে দেখতে হবে, সেই ভাবপতিকে দেখতে হবে, এবং সেই সঙ্গে সেই ভাবটার কারক গ্রহকে কিন্তু আপনাকে খেয়াল করতে হবে। আমি তার বাচ্চাটি দেখলাম যে তার সপ্তম পতি কিন্তু নিচস্থ হয়েছিল, এবং সেই সপ্তম পতির উপর নেগেটিভ গ্রহের প্রভাব রয়েছে, সপ্তম ভাবের উপর নেগেটিভ গ্রহের প্রভাব রয়েছে। এবং সেই সঙ্গে তার কিন্তু শুক্র, যেহেতু আমরা জানি ছেলেদের ক্ষেত্রে শুক্র হচ্ছে তার বিবাহের কারক, এবং সেই শুক্র এমনই পীড়িত রাহু এবং শনি দ্বারা কিন্তু পীড়িত হয়ে রয়েছে। তো এমত অবস্থায় তার কিন্তু আলটিমেটলি ডিভোর্স বা সেপারেশনের দিকে তাকে নিয়ে গেছে। তাই আপনাকে মনে রাখতে হবে, আপনি যে ভাবটার ক্যালকুলেট করছেন, সেই ভাবপতি বা সেই ভাবটার সঙ্গে সঙ্গে আপনাকে কারক গ্রহর জায়গাটাকে ভালোভাবে বুঝতে হবে। আমি প্রতিটা গ্রহ কি কি জায়গাগুলোকে লিড করে, ধরুন আপনি অর্থ নিয়ে ক্যালকুলেট করতে চাইছেন, তাহলে অর্থ মানে কি, আপনার সেকেন্ড হাউস এবং 11th হাউস। 11th হাউস মানে হচ্ছে অর্থ ইনকাম, এবং সেকেন্ড হাউস মানে হচ্ছে আপনার অর্থ সেভিংস। তাই আপনাকে 11th লর্ড অর্থাৎ একাদশপতি এবং দ্বিতীয় পতির অবস্থানকে খুব ভালোভাবে দেখতে হবে। এবং সেই পাশাপাশি আপনারা মনে রাখবেন যে অর্থ সম্পর্কিত ব্যাপারে বৃহস্পতির অবদান সব থেকে বেশি থাকে, যেটা কিন্তু আপনার বেস লেভেলকে লিড করে। এবং আপনার মিডিওকার লাইফস্টাইল ধরে রাখার ক্ষেত্রে বৃহস্পতির একটা প্রভাব বিশেষভাবে দরকার হয়। অর্থাৎ গঠনমূলক জায়গাটা যে বেস ফিগার তৈরি করবে, সেটা হচ্ছে অর্থের ক্ষেত্রে বৃহস্পতি দেবের আনুকূল্যের প্রয়োজন হয়। সেই বৃহস্পতি আপনার জন্মছকে লগ্নের এক্সপেক্টে শুভ হোক বা অশুভ হোক, তা নিয়ে কোনো মাথা ব্যথা করার আমরা দরকার নেই। কিন্তু বৃহস্পতির কারকতার প্রয়োজন কিন্তু আপনার মধ্যে রয়েছে, আপনার প্রয়োজন রয়েছে। আপনার যদি কোনোভাবে সেই ভাবপতি ডিস্টার্বও থাকে, যদি কারক গ্রহের অবস্থান ভালো থাকে, আপনি শত সমস্যার মধ্যে থাকলেও আপনাকে কিন্তু সে কিন্তু লিড করবে। এবং সেই সঙ্গে এক্সেসিভ অর্থের ক্ষেত্রে শুক্রের অবস্থান অত্যন্তভাবে গুরুত্বপূর্ণ। বৃহস্পতি কিন্তু মিডিওকার লাইফস্টাইল টাকা পয়সা পাওয়ার ক্ষেত্রে, যেগুলো এক্সেসিভ টাকা পয়সার ক্ষেত্রে আপনাকে যেমন শুক্রকে দেখতে হবে, তেমন আপনার প্রয়োজনীয় টাকার জোগানের ক্ষেত্রে আপনাকে বৃহস্পতির কারকতাকে লিড করতে হবে, দেখতে হবে। ধরুন আপনার মন মানসিকতা বা আপনার ডিপ্রেশনের একটা অত্যন্ত টেন্ডেন্সি রয়েছে। ধরুন দেখা গেল আপনার বাচ্চাটে রাশি এবং লগ্ন অত্যন্ত পীড়িত হয়ে রয়েছে, ঠিক আছে, এবং সেই সঙ্গে আপনার বাচ্চাটে সেই যেহেতু আমাদের মনের কারক গ্রহ হচ্ছে চন্দ্র নিজে,
তাই আপনার বাড়িতে যদি চন্দ্রের অবস্থান ভালো থাকে তাহলে আপনার হয়তো সাময়িক সময়ের জন্য মানসিক অস্থিরতা কাজ করবে, কিন্তু যদি চন্দ্রেও স্ট্রং থাকে, অর্থাৎ কারক গ্রহ, মানসিকতার দিক থেকে কারক গ্রহ হচ্ছে চন্দ্র, সেই জায়গাটা হচ্ছে চন্দ্র যদি আপনার ভালো থাকে তাহলে কিন্তু আপনাকে মানসিকতার এই যে ডিপ্রেশন, অ্যাংজাইটি, এই জায়গা থেকে অনেকটা সরিয়ে নিয়ে আসবে। আবার ধরুন আপনার মধ্যে রাহুর অত্যন্ত নেগেটিভ প্রভাব, আপনার মধ্যে অত্যন্ত সেক্সুয়াল মেন্টালিটি, ভুলভাল সম্পর্ক ক্রিয়েট করার একটা ব্যাপার রয়েছে, কিন্তু যদি আপনার বাচ্চাটে সেই কারক গ্রহ শুক্রের অবস্থান ভালো থাকে, আপনি কিন্তু জিনিসটা বুঝতে পারবেন, ভুল পথে চলে গেলেও আপনি সেখান থেকে ফিরে আসবেন এবং আপনাকে সৎ পথে সঠিকভাবে এবং সঠিক রাস্তায় আপনাকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সঠিক গুরুপ্রাপ্তির দিক থেকে বৃহস্পতির একটা আনুকূল্যের প্রয়োজন পড়ে। তাই প্রতিটা গ্রহেরও বিশেষ কিছু কারকতা বর্তমান, যেমন রবি হচ্ছে আপনার মান সম্মান প্রতিপত্তি, চন্দ্র হচ্ছে আপনার মনের কারক গ্রহ, মঙ্গল হচ্ছে আমাদের সম্পত্তি বা শারীরিক ক্ষমতার কারক গ্রহ, আমাদের বুধ হচ্ছে কমিউনিকেশন, বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের কারক গ্রহ, বুধের পর বৃহস্পতিদেব হচ্ছে আমাদের অর্থ, বুদ্ধি, সন্তানের কারক গ্রহ। আচ্ছা, শুক্র হচ্ছে আমাদের জীবনের প্রেম, ভালোবাসা, বৈবাহিক লাইফ, এক্সেসিভ অর্থের কারক গ্রহ এবং আমাদের জীবনের সুখ বা লাক্সারিয়াস লাইফের কারক গ্রহ। শনি হচ্ছে আমাদের ধৈর্য শক্তি, অধ্যাবসায় এবং আপনি একটা ব্যাপারে কতটা প্রচেষ্টা করেন, আপনি কোনো সমস্যার মধ্যে পড়ে গেলে কতটা স্থির থাকতে পারেন এবং সেই সমস্যাকে রেকটিফিকেশন করার মতো কতটা ক্ষমতা আপনার মধ্যে রয়েছে। এই যে আপনার মধ্যে পেশেন্স, এই যে আপনার মধ্যে ধৈর্য শক্তি, এক জায়গায় দীর্ঘক্ষণ বসে থেকে কাজ করার ক্ষমতা, সেই ব্যাপারটা কিন্তু শনি আপনার মধ্যে প্রদান করে। রাহু আপনার মধ্যে ডিজায়ারের জন্ম দেয় এবং রাহু পজিটিভ হলে পজিটিভ ডিজায়ারের জন্ম দেবে যে আমাকে ভালো কোনো জব পেতে হবে, কিন্তু যদি এই রাহুই নেগেটিভ হয় আপনার মধ্যে নেগেটিভ ডিজায়ারের জন্ম দেয়, সেই নেগেটিভ ডিজায়ার হচ্ছে আপনার যেই কামনা বাসনা কখনো পরিতৃপ্ততা পায় না, আপনি অজস্র দিক থেকে ছুটে বেড়ান, আপনার কিন্তু সেই মোহ, কিন্তু কখনোই সেই মোহ থেকে আপনি পরিত্রাণ পান না, কি আপনি যেন কিসের আশায় ছুটে বেড়াচ্ছেন, কিন্তু আপনার সেই জায়গার স্যাটিসফ্যাকশন কিন্তু আপনি কখনোই পাবেন না, আপনি টেম্পোরারি প্লেজারের পিছনে দৌড়াচ্ছেন। কেতু কিন্তু কি করে, আমাদের কোনো কিছুর মধ্যে তন্ময় হয়ে থাকা, আপনাদের ফাটকা জায়গা থেকে অর্থ লাভ, ভূসম্পত্তি লাভ, আমাদের জীবনের উচ্চশিক্ষা গবেষণার মধ্যে পজিটিভ ক্ষমতা কিন্তু প্রদান করে। নেগেটিভ হলে আপনাকে সার্বিক দিক থেকে বিচ্ছিন্ন করে দেয়, আপনার জীবনের বেঁচে থাকার লাশ সম্বলটুকুকেও শেষ করে দিয়ে আপনার জীবনের আত্মহত্যার পথকে প্রশস্ত করে, আপনাকে জীবনে সর্বাত্মকভাবে একা করে দেয় কেতুর নেগেটিভ ব্যাপার থাকলে। সুতরাং আপনাদের মনে রাখতে হবে, প্রতিটা ভাবকে যখন আপনি দেখবেন, ভাবপতি বা ভাবের অবস্থানের পাশাপাশি আপনাকে কারক গ্রহকে নিয়েও কিন্তু মাথায় রাখতে হবে। হয়তো সেই কারক গ্রহটা আপনার লগ্নের এক্সপেক্টে শুভ গ্রহ নয়, কিন্তু আপনাকে তার শর্তেও সেই গ্রহগুলোর কথা ভুললে কিন্তু চলবে না। এবং সেই সঙ্গে সঙ্গে একটা গ্রহ কতটা বলশালী রয়েছে তার অষ্টবর্গ চার্ট, D9 চার্ট, নবতারা চক্র, সার্বিক দিক কিন্তু বিচার বিবেচনা কিন্তু করতে হবে। অনেক মানুষ একটা কথা বিচার করতে ভুলে যান, যে সমস্ত অ্যাস্ট্রোলজার রয়েছেন, লগ্নটা কোন নক্ষত্রে অবস্থান করছে সেটা প্রচন্ড গুরুত্বপূর্ণ। লগ্ন যদি কারো রাহু নক্ষত্রে, কেতু নক্ষত্রে অবস্থান করে, তার মধ্যে বাস্তববাদিতার অভাব ক্রিয়েট করে, সে রিয়েলিস্টিক চিন্তা ভাবনাই করতে পারে না। এই সার্বিক ব্যাপারগুলো কিন্তু বাচ্চাদের দেখা উচিত। শুধুমাত্র ওই রাশিফলের ভিডিও দেখলেন, ভুলভাল ভাবে বাচ্চাদের অ্যানালাইজ করলেন, কোনো লাভ কিন্তু হবে না। প্রকারান্তরে আপনার বাচ্চাদের সার্বিক দৃষ্টিভঙ্গিতে আপনাকে কিন্তু দেখতে হবে, এমনকি দশা অন্তর্দশা, নবতারা চক্র, অষ্টবর্গ চার্ট, D9 চার্ট, সমস্ত জিনিসের ডিভিশনাল চার্ট রয়েছে, সেগুলো একত্রিত হয়ে আপনার D1 চার্টে কিন্তু D1 চার্টে আপনি সার্বিক দিকটা দেখতে পারবেন। যখন কোনো জিনিসকে ম্যাগনিফাই করতে চাইবেন, কোনো জিনিসকে জুম করতে চাইবেন, জুম ইন যখন করতে চাইবেন, সেই পার্টিকুলার জিনিসকে দেখার জন্য আপনাকে ডিভিশনাল চার্টের সাহায্য নিতে হবে। যেমন আপনি যদি দশমাংশ চার্ট দেখেন, দশমাংশ চার্টের আপনাকে দশম ভাবকে দেখতে হবে। আপনি তো অবশ্যই D1 চার্টের দশম ভাবকে দেখবেন কর্মের ব্যাপার বিচার করতে গেলে, তেমন আপনার ডিভিশনাল চার্টের D10 চার্টের আপনাকে দশম ভাবকে দেখতে হবে। আপনি বিবাহ সংক্রান্ত ব্যাপারে ক্যালকুলেট করতে গেলে আপনাকে কিন্তু সপ্তম ভাবের পাশাপাশি আপনাকে কিন্তু সেই
D9 চার্টের সপ্তম ভাবকে দেখতে হবে। এইভাবে আপনাকে কিন্তু সার্বিক দিকের বিচার বিবেচনা কিন্তু করতে হবে। তাই সমস্ত ব্যাপারগুলোকে সার্বিকভাবে বিচার বিবেচনা করে আমাকে আলটিমেটলি একটা জায়গায় আমি কিন্তু আসতে পারবো। তাই আগে আপনারা দুমদাম কোনো ডিসিশন নেওয়ার আগে বার্থ চার্টকে সঠিক কোনো অ্যাস্ট্রোলজার দিকে আগে অ্যানালাইজ করুন, জিনিসগুলোকে বুঝুন কোন জায়গা থেকে সমস্যা হচ্ছে, তাহলে আপনার জীবনের অনেক সমস্যাকে রেকটিফিকেশন করা যেতে পারে। আমি সমস্ত ভিডিওতে এক কথা বারে বারে বলে থাকি, আপনাদের যদি স্টোন পড়ার সামর্থ্য না থাকে মূল পড়তে পারেন, এবং মূল স্টোন পড়ুন বা না পড়ুন, আপনি মন্ত্র পাঠ করলে অনেক গ্রহের যে গ্রহটা আপনার নেগেটিভ রয়েছে সেই গ্রহটা আপনার পজিটিভ হবে, যে গ্রহটা আপনার দুর্বল রয়েছে সেই গ্রহটা আপনার আপগ্রেড হবে, সেই স্ট্রং হবে, যেই গ্রহটা আপনার ক্ষেত্রে পজিটিভ ফলের প্রয়োজন সে আপনাকে পজিটিভ ফল দেবে, যে গ্রহটা আপনার শান্ত করা প্রয়োজন সেই গ্রহটা আপনাকে শান্ত করবে। তাই যাদের বার্থ চার্টে অত্যন্ত বেশি দোষ রয়েছে তাদের নবগ্রহ মন্ত্র পাঠ অবশ্যই উচিত। আমার ইউটিউব চ্যানেলে অলরেডি আপনারা জানেন যে নবগ্রহ মন্ত্র পাঠ প্রণাম মন্ত্রগুলো দেয়া রয়েছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। এইভাবে পাঠ করলে আপনার জীবনের অনেক সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে। তবে আমি একটা কথা বারে বারে বলবো, কোনো রকম সুপারস্টিশন বা কোনো রকম কুসংস্কারকে পাত্তা দেবেন না। আমি অ্যাস্ট্রোলজিক্যাল হয়তো ভিডিও করি, কিন্তু আমি লজিক রেখে আপনাদের কথা বলি। আপনারা আবার ভাববেন যে অ্যাস্ট্রোলজি করছে আবার লজিক দেখায়, কিন্তু তা প্রকারান্তরে নয়। আমরা যারা আমার ভিডিও দেখেন বা যারা আমার থেকে কনসালটেশন নিয়েছেন তারা বোঝেন, জানেন যে আমি সমস্ত জিনিসগুলোকে লজিকের সহকারে বোঝানোর চেষ্টা করি। এবং আমি বলি যে সব কিছুর ঊর্ধ্বে ঈশ্বর বা আপনার নিজের আত্মার পরিশুদ্ধতার অত্যন্ত প্রয়োজন আছে। আপনি যদি হাজার হাজার লাখ লাখ টাকা স্টোন পড়ে থাকেন এবং আপনার থট প্রসেস মেন্টালিটি বা অত্যন্ত যদি লো লেভেলের হয়, তাহলে আপনি শত শত স্টোন পড়লেও এবং ঈশ্বরের যদি উপর যদি আপনার বিশ্বাস না থাকে, তাহলে কোনো লাভ হবে না আপনার জীবনে। তাই আপনাকে অবশ্যই ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে হবে, নিজের উপর একটা নিজস্ব চিন্তা ভাবনার পরিবর্তন করতে হবে এবং আপনাকে সঠিকভাবে বার্থ চার্ট অ্যানালাইজ করতে হবে। তাহলে আপনার জীবনের অনেক সমস্যাকে সার্বিকভাবে নির্মূল করা যায় বলে আমি কিন্তু অনেক দিক থেকে কিন্তু দেখেছি। আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, ফ্যামিলিগতভাবে নিজেদের মধ্যে ইন্টার বন্ডিং বজায় রাখবেন, এই বলে অনুষ্ঠানটি শেষ করছি। নমস্কার।